নিবিড় হোক নদীর সাথে বন্ধন। আমি ওই মাঝে মধ্যে সকালে এই করলার দিকে একটু হাঁটতে যাই, একই কথা এখানে প্রযোজ্য। হয়তো বা নদীর বাঁধ ফাঁধগুলো হয়েছে, কিন্তু সেখানেও আমাদের যে নোংরা ফেলার প্রবণতা সেটা প্রায় একই রকম রয়ে গেছে এবং নাব্যতা অনেক কম, সেটা দেখলেই বোঝা যায়। কাজে এই সমস্যাগুলো সম্পর্কে যদি আমরা মানুষকে অ্যাওয়ার করতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের তরফ থেকেও ছোটোখাটো যে আবর্জনা সেগুলো আমরা এখানে ফেলে দেওয়ার যে অভ্যাস, সেই অভ্যাসটা আসলে শুরু হবে নিজের থেকে। ব্যাপারটা এইভাবে যদি ভাবা যায় যে আমি একটা করব না, আরেকজন একটা করবেন, এইভাবে চলে এই যে আজকে মানববন্ধন করলাম, এইভাবেই বোধহয় বন্ধনটা তৈরি হবে। আইনি লড়াই বা অন্যান্য লড়াইগুলো যেমন থাকবে, নিজেদের আগে আমাদেরকে সজাগ হতে হবে, তবেই আমাদের এই ধরনের উদ্দেশ্যগুলো সার্থক হবে। সুন্দর একটি বার্তা সমাজকে দেওয়া দরকার। অনেকেই সেই বিষয়গুলোর সম্বন্ধে অবহিত নয়। যে নদীকে যেটা এখানে লিখেছে আমাদের ব্যক্তিটা আমার খুব সুন্দর, যে নদীকে নষ্ট করা আত্মহত্যা সামিল। সুন্দর একটি বাণী। আমার মনে সাধারণ লোকের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের আরও কাজ করা দরকার। এবং যেভাবে পত্রিকা ফাউন্ডেশনের তরফ থেকে নকবেন্স এবং অন্যান্য যারা যেভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, আমাদের এই প্রতিবাদও একসঙ্গে চালিয়ে যাওয়া উচিত, যাতে আগামী প্রজন্মকে রক্ষা করতে এবং পরিষ্কার হাত থেকে নদী শুধু নয়, নদী এবং পরিবেশকে বাঁচানোর জন্য এবং নদীর এই গভীরতাটাকে নষ্ট করে দেওয়ার যে প্রবণতাটা আমাদের মধ্যে কাজ করছে, তার মধ্যে আমিও কিন্তু নিজেকে বাদ দেব না। কারণ সরাসরি না হোক, মানে ইনডাইরেক্টলি আমি হয়তো এর জন্য দায়ী, হ্যাঁ, কিন্তু আমরা সবাই মিলে যদি একটু ভাবি যে সত্যি নদীর গুরুত্বটা আমাদের সভ্যতার জন্য কতটা। প্রকাশ ফাউন্ডেশন প্রতিবারই রাখি বন্ধনের কর্মসূচি করে। এবারে আমাদের রাখি বন্ধনের থিম হচ্ছে নিবিড় হোক নদীর সাথে বন্ধন। এই থিমের ওপর আমরা গোটা রাজ্য জুড়ে আগামীকাল রাখি বন্ধন উৎসব পালন করব। এবং তার আগে আজকে জলপাইগুড়িতে তিস্তা নদীর পাড়ে আমরা প্রি রাখি এখানে সমবেত হলাম। রাখি বন্ধনে কেন আমরা এই থিম নির্বাচন করেছি তা নিয়ে একটা আলোচনা চক্র, মানববন্ধন সংগঠিত হলো। আমাদের মেম্বাররা সকলে ছিলেন, বিশিষ্টজনেরা ছিলেন, এবং তারপরে সাধারণ মানুষের মধ্যে আমরা রাখি পরিয়েছি এবং এই বার্তা তুলে ধরেছি নদীকে রক্ষা করতে। বিশেষ করে তিস্তার মতন খরস্রোতা নদী, তিস্তার মতন গুরুত্বপূর্ণ নদী, সেই নদীকে রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে মানুষের কাছে তুলে ধরলাম। শুধুমাত্র তুলে ধরাই নয়, প্রকাশ ফাউন্ডেশন কিন্তু প্রতিবাদ আন্দোলনও যেমন করছে, আইনি লড়াইও যেমন নদীকে রক্ষা করার জন্য লড়ছে, তেমন সচেতনতার বার্তাও আমরা জনগণকে